হ্যালো কৃষক বন্ধুগণ, আজকে আমি আপনাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ভিডিওটা বানিয়েছি। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন বন্ধু, নাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। আপনাদের ফালতু খরচা করেই যাবেন, কাজের কাজ কিচ্ছু হবে না। তাই বন্ধু, আজকে আমি যে বিষয় সম্বন্ধে ভিডিওটি বানিয়েছি সেটা হচ্ছে শসা গাছের ফলন কেন পাওয়া যাচ্ছে না। অর্থাৎ বিগত বছরগুলো যে হারে ফলন পাওয়া গিয়েছিল, অন্যান্য বছর বিগত বছরগুলো 2024, 2023, 2025 যে হারে ফলন পাওয়া গিয়েছিল 2026-এ, অর্থাৎ এই বছর সেরকম হারে শসার কিন্তু ফলন পাওয়া যাচ্ছে না। আর সেই বিষয় নিয়ে ভিডিওটি আজকে বানিয়েছি। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখুন। চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কেননা আপনারা নতুন নিত্য ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সর্বপ্রথম আপনাদের আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। তাই বন্ধু, শসা গাছে দেখুন, শসা গাছে প্রত্যেক গিঁটে গিঁটে জালি, অথচ ফলন পাওয়া যাচ্ছে না। প্রত্যেক গিঁটে গিঁটে জালি, অথচ ফলন পাওয়া যাচ্ছে না, কারণ শসার জালিগুলো লাগছে না। আপনি ফাঙ্গিসাইড স্প্রে করছেন, ভালো ভালো ফাঙ্গিসাইড স্প্রে করছেন, অ্যাক্রোবেট স্প্রে করছেন, অথবা মানে যে সমস্ত ফাঙ্গিসাইডগুলো আপনাদের খুব কার্যকর অর্থাৎ প্রচলিত, অ্যাজোস্ট্রোবিন, ডাইফেনোকোনাজল স্প্রে করেছেন, এমনকি মেডালেক্সি ম্যানকোজেব স্প্রে করছেন, সাইমোক্সানিল ম্যানকোজেব স্প্রে করছেন, সমস্ত ধরনের ফাঙ্গিসাইড স্প্রে করে দিচ্ছেন, তা সত্ত্বেও কিন্তু আপনাদের জালিগুলো লাগছে না। এমনকি ফল ছিদ্রকারী পোকা, ফল ছিদ্রকারী পোকা, থিপস, মাইট সব ধরনেরই আপনারা কীটনাশক স্প্রে করছেন, তা সত্ত্বেও আপনাদের জালিগুলো লাগছে না। দেখুন বন্ধু, এই শসা গাছটাতে প্রত্যেক গিঁটে গিঁটে জালি আপনারা উপলব্ধি করতে পারছেন অথবা দেখতে পাচ্ছেন। কিন্তু শুধু আপনার নয়, এই জমিতেও কিন্তু সঠিক হারে ফলন পাওয়া যায় না, কারণ এবছর ওয়েদার খুব খারাপ। প্রকৃতির যে খামখেয়ালিপনায় যে ওয়েদার আমরা বিশ্বভুবনে বসবাস করছি, সেই ওয়েদার খুবই খারাপ। সেই ওয়েদারের উপর নির্ভর করে আমরা কৃষিকাজ করে থাকি, আর সেই ওয়েদার খুবই খারাপ, যথেষ্ট অনুকূল ওয়েদার নয়, যার জন্য কিন্তু আমাদের ফুল ফল হলেও কিন্তু ফলন পাওয়া যাচ্ছে না। আপনারা হরমোন স্প্রে করেছেন, অনেক ধরনের যাবতীয় যা পরিচর্যা করার কথা সমস্ত পরিচর্যা আপনারা করে ফেলেছেন। এই পরিচর্যা সমস্ত করার পরেও যেহেতু ফলন পাচ্ছেন না, তার মানে একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন, পরাগ মিলনের ঘাটতি। এই পরাগ মিলন যতক্ষণ না হচ্ছে গাছের মধ্যে, ফুলের মধ্যে যতক্ষণ না পরাগ মিলন হচ্ছে, ততক্ষণ কিন্তু আপনারা ফলন পাবেন না। কারণ সমস্ত ধরনের ইনসেকটিসাইড, সমস্ত ধরনের ফাঙ্গিসাইড, ব্যাকটেরিয়াসাইড স্প্রে করার পরেও যেহেতু বিভিন্ন অনুখাদ্য মানে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সালফার, জিঙ্ক, বোরন সমস্ত ধরনের স্প্রে করার পরেও যেহেতু ফলন পাচ্ছেন না, তার মানে এটা আপনারা বুঝে নিতে হবে যে পরাগ মিলনের ঘাটতি। বিগত বছরগুলোতে সর্ষে ফুলে কিংবা এই শসা গাছের ফুলের মধ্যে একটা জমিতে কত মৌমাছি, কত ভ্রমর উড়ে বেড়াতো। আপনাদের আশেপাশে যে জমিতে মৌমাছি কিংবা ভ্রমর জমিতে উড়ে বেড়াচ্ছে, জানবেন যে আপনাদের ফলন হচ্ছে। কিন্তু যে জমিতে ভ্রমর কিংবা মৌমাছি কিংবা ক্ষুদ্র মৌমাছি কিংবা পরাগ মিলন ঘটায়, যে সমস্ত পতঙ্গ পরাগ মিলন ঘটায় ফুলের মধ্যে, ফুলে মানে পুরুষ ফুলে স্ত্রী ফুলে পরাগ মিলন ঘটায়, যে জায়গায় এই সমস্ত পতঙ্গগুলো উড়ে বেড়াচ্ছে তাদের ফলন হচ্ছে, আর যে জায়গায় নেই তাদের ফলন কিন্তু হয় না। এটা খুব ভাবনার বিষয়, এটা কোনো আজে বাজে ভিডিও নয়, এটা খুব ভাবনার বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়। তবে এরপর গ্রীষ্ম পড়ছে, এরপর আপনারা ডালপালাগুলো লাড়বেন, এরকমভাবে লাড়বেন, যখন শসা তুলবেন লাড়বেন, দেখবেন যে ফুলের মধ্যে ফুলের ছোঁয়া হবে, তখন কিন্তু পরাগ মিলন হবে। কারণ ফুলের যতক্ষণ না পরাগ মিলন হচ্ছে বন্ধু, ততক্ষণ কিন্তু ফুলের মধ্যে যে স্ত্রী ফুল লেগে যাওয়ার কথা, সে স্ত্রী ফুল কিন্তু লাগবে না। আপনাদের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ফুলের পরাগমিলন ঘটানো। আর বাণিজ্যিক ভিত্তিতে যদি কৃষিকাজ করা হয়, এই এত জমি কীভাবে ফুলের পরাগায়ন নিজেরা কৃত্রিম উপায়ে করবেন? কিচ্ছু সম্ভব নয়। তাই যে জমিতে মৌমাছি, এমনকি পতঙ্গ মানে পরাগ মিলন জাতীয় যে সমস্ত পতঙ্গ থাকে, তাদেরকে আপনারা আশ্রয় করুন। তাদের প্রতি আশ্রয় হলে আপনার জমিতে পরাগ মিলন ফলে ফলন প্রচুর পাওয়া যাবে। নতুবা কিন্তু আগামী যে দিন আসছে, ফলনের পরিমাণ অনেকখানি পাবেন না, অনেক কমখানি পাবেন। কারণ আগামী দিন খুবই আরও ভয়ঙ্কর আসছে। দেখুন না, এবছর কুমড়োতেও ফলন পাওয়া যায় না, কারণ কুমড়োর মধ্যে পরাগ মিলন না থাকার জন্য। কুমড়ো ফুলে পরাগ মিলন হয় না, তাই জন্য কুমড়োতে এবছর ফলন পাওয়া যায় না, আর যার জন্য কুমড়োতে এত দাম। সেম এটা হচ্ছে রমজান মাস, এই রমজান মাসেও সেম শসা প্রচুর লোক লাগিয়েছিল, কিন্তু ফলন সেরকম পাওয়া যায় না, যার জন্য শসার এত দাম। এটা তো কৃত্রিম উপায়ে পরাগ মিলন ঘটানো মহা কষ্টকর, যেহেতু আপনারা হরমোন স্প্রে করছেন জালি লাগাবার জন্য, আপনার বিভিন্ন রকম ফাঙ্গিসাইড, বিভিন্ন রকম অনুখাদ্য স্প্রে করছেন, বিভিন্ন রকম ইনসেকটিসাইড স্প্রে করছেন, তা সত্ত্বেও আপনাদের পরাগ মিলন হচ্ছে না। তার মানে জানবেন যে যে সমস্ত পতঙ্গগুলো পরাগ মিলন ঘটায়, সেই পতঙ্গের অভাব। পারলে আপনারা
এমন কিছু ইনসেকটিসাইড ব্যবহার করুন যাতে ওই পতঙ্গের না ক্ষতি হয়, উপকারী কীটপতঙ্গের যাতে না ক্ষতি না হয় সেদিক দিয়ে আপনাদের নজর রাখতে হবে। এমন কিছু গন্ধযুক্ত তীব্র গন্ধযুক্ত ওষুধ স্প্রে করবেন না যাতে মৌমাছি, ভ্রমর কিংবা ক্ষুদ্র মৌমাছি কিংবা অন্যান্য পতঙ্গভুক্ত পরাগমিলন করে এমন পতঙ্গভুক্তর ক্ষতি না হয়, তাহলে আপনাদের শশাতে ফলন পাবেন। এই দেখুন এখানে শশা প্রত্যেকটাই আছে। আপনারা এই হিসাবে আপনারা যদি কৃষিকাজ করে থাকেন আর নিত্যান্ত কৃষি চ্যানেলটিকে যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে কিন্তু আপনাদের সঠিক উত্তরটি আপনারা পেয়ে যাবেন। আর আপনাদের এই ভিডিওতে যদি কোনো জানতে, যদি কোনো বুঝতে অসুবিধা হয়, তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, কারণ 24 ঘন্টার মাধ্যমে আপনারা কিন্তু উত্তর পেয়ে যাবেন। 24 ঘন্টার মাধ্যমে আপনাদের প্রবলেম যদি সলভ হয়, আপনাদের অবশ্যই অনেকখানি কাজে লাগবে। এটা মাচার শশা। এই মাচার শশায় এবছর এই জমি থেকে প্রায় এখান থেকে প্রায় পার ডে 30 থেকে 35 কেজি, এমন কোনো বড় নয়, এটা এই প্রথম তোলা হচ্ছে। 30 থেকে 35 কেজি, 40 কেজি, কোনো দিন 40 কেজি হারভেস্টিং করা হচ্ছে। অন্যান্য বছর এই জমিতে 50 কেজি 60 কেজি হারভেস্টিং করা হতো। তাহলে বন্ধু, শুধু আপনাদের নয়, এই দুনিয়ায়, এই জগতে এমন কিছু ইনসেকটিসাইড মানে এমন কিছু কীটনাশক বেরিয়েছে যেগুলো পতঙ্গের অনেক ক্ষতি করে। তার জন্য মাছি, মৌমাছিগুলো কিন্তু অতখানি প্রভাব জমিতে পড়ছে না, আর যার জন্য পরাগমিলন হচ্ছে না। কিছু কিছু বাতাসের মাধ্যমে পরাগমিলন হচ্ছে, এমনকি কিছু কিছু দু একটা পতঙ্গ উড়ে বেড়াচ্ছে, তার দ্বারাই পরাগমিলন হচ্ছে, যার জন্য ফলন মোটামুটি পাওয়া যাচ্ছে। কিন্তু বিগত বছরের মতন এবছর কিন্তু সে হারে ফলন পাওয়া যায়নি, যার জন্য আমাদের সমস্ত কৃষকের অনেক অসুবিধা হচ্ছে। যারা কুমড়ো চাষ করছেন, শশা চাষ করছেন, ঝিঙে চাষ করছেন, অন্যান্য ফসলের চাষ করছেন, তাদের পক্ষে অনেকখানি অসুবিধা হচ্ছে। তাই বন্ধু, ভিডিওটা বেশি না বাড়িয়ে আমি আমার এই সমস্ত কথাগুলো আপনারা অনুভব করুন, অবশ্যই আপনাদের প্রবলেম সলভ হবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কারণ লাইক করলে আমার ভিডিও বাড়াবার একাগ্রতা এমনকি এনার্জি অনেকখানি পপুলার হবে। সকলেই ভালো থাকুন, সকলেই সুস্থ থাকুন। থ্যাংক ইউ।